আজকে 28 দিন যাবত এই রাজপথে আছি, লাগাতার 24 ঘন্টায় আছি। রাতে আমরা এখানে থাকি। আমরা আজকে 28 দিন যাবত এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা জাতীয়করণ জন্য দীর্ঘ 28তম দিন, আজকে আমাদের 28তম দিন ধরে প্রায় একটা মাস ধরে আমরা এখানে আনহাইজিন পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে আমরা শিক্ষক মানুষ অবহেলিত, লাঞ্ছিত হয়ে অর্ধাহারে অনাহারে এখানে বসে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা যে 12 তারিখে আমাদের একটা পদযাত্রা ছিল জাতীয়করণ। 13 সালে 9 জানুয়ারি সরকারের ঘোষণা ছিল বাংলাদেশে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। চলমান আবেদনকৃত স্থায়ী অস্থায়ী রেজিস্ট্রেশনকৃত সকল বিদ্যালয়কে জাতীয়করণ আওতায় নিয়ে আসা হবে। সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়গুলি পরিচালিত চলমান আছে, এখনও আছে। সেই বিদ্যালয়গুলি সরকার ঘোষণা দেওয়ার পর 3টি ধাপে জাতীয়করণ করে, কিন্তু তৃতীয় ধাপে যখন গেজেট সম্পূর্ণ করা হয় তখন দেখলাম যে আমরা 4,500 অধিক বিদ্যালয় আমাদের জাতীয়করণের গেজেট আসে না। তখন থেকেই আমরা বিভিন্নভাবে রাজপথে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, অনশন কর্মসূচি করে সরকারকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করি। তারপরে আমরা এভাবে করার পরে কিন্তু সচিব মহোদয় এবং সরকারের উচ্চ আমরা সব দপ্তরে সবার সাথে যোগাযোগ হয়েছে। 18-19 সালে একবার এসে ওনারা আমাদেরকে বলছে যে মাঠে এসে বলছে আপনারা যান, আপনাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করবো 6 মাসের মধ্যে, এই কথা বলে আমাদেরকে পাঠাই দেয়। এবং তারপর তারা কোনো সেই কাজটা করে না। তখনকার সচিব ছিলেন আকরামাল হোসেন স্যার। এর আগে 15 সালে রামাত আলী সচিব স্যার আমাদের যে 4,159টি বিদ্যালয় আছে, 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করার পরে সেটা উনি উল্লেখ করে একটি প্রজ্ঞাপন করে যান, সেটা আমাদের কাছে আছে। আমাদের যোগ্যতা অনুযায়ী 26,193টি বিদ্যালয় যে জাতীয়করণ করেছে সেই যোগ্যতাই আমাদের এই বিদ্যালয়গুলি। অথচ আমাদের বিদ্যালয়গুলি বিগত দিনে সরকার দুর্নীতি করে, অনিয়ম করে, ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বাদ করে রেখেছে। আমরা আজকে 28 দিন যাবত এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা জাতীয়করণ জন্য বাংলাদেশের 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ করে 2013 জানুয়ারি 26,193টি স্কুল জাতীয়করণ করে। কিছু আমলাতার কারণে আমাদেরকে জামাত দিয়ে আগেই আমাদের স্কুল বাতিল করতে। এখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি একটা দাবি, আমাদের স্কুলগুলোকে জাতীয়করণ করে আমাদের শিক্ষকগুলিকে বাড়িতে যাওয়ার জন্য ব্যবস্থা করতে। এইগুলো আমার পক্ষে দীর্ঘ 28তম দিন, আজকে আমাদের 28তম দিন ধরে প্রায় একটা মাস ধরে আমরা এখানে আনহাইজিন পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে আমরা শিক্ষক মানুষ অবহেলিত, লাঞ্ছিত হয়ে অর্ধাহারে অনাহারে এখানে বসে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। অথচ আমাদের রাইটসটা নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছাতে পারছি না। আপনাদের মাধ্যমে যতটুকু মেসেজ যাচ্ছে এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের চলমানযোগ্য 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণে অন্তর্ভুক্ত করে 20,000 অভুক্ত শিক্ষক সমাজের মুখে হাসি ফোটাবেন। এবং আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, এই 4,000 বিদ্যালয়ের সাথে প্রায় 8 লক্ষাধিক কোমলমতি শিশু তাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে, মৌলিক অধিকার থেকে, বেসিক রাইট থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত হচ্ছে। পার্শ্ববর্তী একটা সরকারি স্কুলের একটা ছাত্র মিড ডে মিল পায়, ড্রেস কেনার টাকা পায়, উপবৃত্তি পায়, ব্যাগ কেনার টাকা পায়। কিন্তু আমার একই বিদ্যালয়ে পাশাপাশি বেসরকারি বিদ্যালয়ে যে শিক্ষার্থীগুলো অধ্যয়ন করে যাচ্ছে তারা কোনোদিন কোনো উপবৃত্তি পায় না, গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না।